এবছর আরামবাগ মহকুমার 10,313 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। সাতবাড়িয়া হাই স্কুলের মেন সেন্টারে দায়িত্বে থাকা হেমন্ত কুমার টুডুর মাধ্যমে আরামবাগ মেন সেন্টারের দায়িত্বে থাকা রথিন বিশ্বাস জানতে পারেন গতকালই আরামবাগ মেডিকেল কলেজে সাতবাড়িয়া একজন পরীক্ষার্থী সায়না খাতুন হাজিপুর ইউনিয়নের ছাত্রী অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছেন। উচ্চ মাধ্যমিক কাউন্সিলের নির্দেশ অনুসারে এবং আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী শুভেন্দু গড়াই, অফিসার ইনচার্জ রথিন বিশ্বাস ও আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়ের সহযোগিতায় আজ সায়না খাতুন সুষ্ঠুভাবে 9:45 থেকে পরীক্ষা দেওয়া শুরু করে আরামবাগ মেডিকেল কলেজের একটি কক্ষে পুলিশের নিরাপত্তায়। গতকালই মাথা ব্যথার কারণে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হয় সায়না খাতুন। সমস্ত পরীক্ষার পর জানা যায় তার শরীরে রক্তাল্পতার কারণেই এই অসুবিধা। তাই গতকালই তার শরীরে রক্ত দেওয়া হয় এবং আজ পরীক্ষার পরও বিকেলে রক্ত দেওয়া হবে বলেই জানালেন ওই ছাত্রীর মা বেবিয়া সুলতানা। আর কি বললেন অফিসার ইনচার্জ রথিন বিশ্বাস ও বিকাশ চন্দ্র রায় মহাশয়, শুনুন আপনিও। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। কি হয়েছে? কদিন ধরে শরীরটা খারাপ? দু তিন দিন হয়েছে। কোন স্কুলে পড়ো? হসপিটালে কিসের জন্য? আমরা এসেছি আমাদের সাতবেরিয়া হাই স্কুলের একজন পরীক্ষার্থী গতকাল থেকেই আরামবাগ হসপিটালে ভর্তি হয়েছে। সাইনা খাতুন আমাদের হাজিপুর ইউনিয়নের স্টুডেন্ট। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক কাউন্সিলের নির্দেশ অনুসারে এবং আমাদের সম্মানীয় মহকুমা শাসক সুভাষিনী এবং আমাদের যিনি আরামবাগ এবং হুগলির দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু গড়াই এবং আমাদের অফিসার ইনচার্জ আছেন আমাদের রথিন বিশ্বাস মহাশয়, সকলের প্রচেষ্টায় আমরা আজকে আরামবাগ এই হসপিটালে এসেছি যাতে ওই মেয়েটির কোনো পরীক্ষার ব্যাঘাত না হয়, সে যাতে হসপিটালে বেডে শুয়েতেই যেন ভালো করে পরীক্ষা দিতে পারে। কতক্ষণ চলবে এই পরীক্ষা? 9:45 থেকে 1টা, এই জন্য এক্সট্রা টাইম কিছু পাবে না। ওকে 1টার মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে। উচ্চ মাধ্যমিক কাউন্সিলকে আমরা ধন্যবাদ জানাই এই জন্য যে একজন অসুস্থ পরীক্ষার্থীর পাশেও কাউন্সিল আছে। আমরা সেইভাবে সর্বত্রভাবে তাকে সহযোগিতা করেছি। আরামবাগ পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন যাতে সুন্দরভাবে পরীক্ষাটা আজকে সে দিতে পারে, তার সব রকম ব্যবস্থা আমরা এখানে করে গেলাম। আমার নাম বিকাশ চন্দ্র রায়, বর্তমান প্রধান শিক্ষক আরামবাগ হাই স্কুল এবং সেন্টার সেক্রেটারি উচ্চ মাধ্যমিক। কখন জানতে পারলেন যে পরীক্ষার্থীটা এইরকম অবস্থা এবং কি হয়েছে এটা কি? হ্যাঁ, কালকে আমরা দুপুরের দিকে আমরা এটা জানতে পারি যে মেয়েটা আমাদের এখানে হসপিটালে ভর্তি হয়েছে সুপার স্পেশালিটিতে এবং তার রক্ত দিতে হয়েছে। সে কালকে রক্তও নিয়েছে বিকাল পর্যন্ত এবং সে অসুস্থ। তখন আমরা বলি যে আমাদের যে সমস্ত প্রসিডিওর আছে সেই প্রসিডিওরগুলো মেনটেন করুন, যেখানে যেখানে চিঠি করার সেগুলো করুন এবং তার বেসিসে আমরা সব রকম প্রচেষ্টা করব এবং সহযোগিতা করব। সেই হিসাবে আমরা সব রকম সহযোগিতাও করেছি, আপনি দেখতেও পেলেন। এবং আমাদের মহকুমায় এবার আরামবাগ মহকুমায় টোটাল স্টুডেন্ট আছে 10,313 জন এবং আমাদের টোটাল মেন ভেন্যু আছে 18টা, সাব ভেন্যু 7টা এবং তার মধ্যে সবথেকে বড় ভেন্যু হচ্ছে আমাদের আরামবাগ 1 অর্থাৎ মেন সেন্টার আরামবাগ হাই স্কুল। সেখানে আমি সেন্টার ইনচার্জ হিসাবে আসি। কালকে জানার পরে এবং সাতবেরিয়া হাই স্কুল মেন সেন্টারের যিনি সেন্টার ইনচার্জ আছে হেমন্ত কুমার টুডু, সে আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমরা সব রকম সহযোগিতা করি। স্যার যেটা বললেন, আমাদের জয়েন্ট কনভেনার শুভেন্দু গড়াই থেকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সুভাষিনী মহাশয়, আমাদের মহকুমা শাসক এবং পুলিশ প্রশাসন সকলের সহযোগিতা এবং পূর্ণ সহযোগিতা করেছে। সেই হিসেবে আমরা সব কিছু নিয়ে এবং স্যার আমাদের পাশে আছেন এবং বিকাশচন্দ্র স্যার আমাদের সব সময় সব রকম সহযোগিতা করেন। সেই হিসাবে স্যার কিন্তু তড়িঘড়ি কালকে পুলিশ প্রশাসনের সঙ্গে নিজে গিয়ে দেখা করেন, সব রকম আলোচনা করেন স্কটের ব্যাপারে এবং সেই হিসাবে আমরা সব কিছু নিয়ে আজকে এখানে এসেছি। আচ্ছা, ওই মেয়েটির আজকেই লাস্ট পরীক্ষা, ওর আজকে হলেই শেষ হয়ে যাবে। আমরা ওর সার্বিক মঙ্গল কামনা করছি এবং ও ভালোভাবে সুস্থভাবে পরীক্ষা দিক এবং সুস্থভাবে বাড়ি ফিরুক, এটাই আমরা কামনা করছি। আমার নাম রথিন বিশ্বাস, আমি এসআই অফ স্কুলস এবং বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার ইনচার্জ আরামবাগ 1, কোড নাম্বার 2101। পরীক্ষা দিচ্ছে কে হয় আপনার? মেয়ে হয়। কি নাম? সাইনা খাতুন। কি হয়েছে তার? মাথার যন্ত্রণা শুরু হয়েছিল দিন 5 আগে। ডাক্তার ঘর নিয়ে গেলাম, বলছে
রক্ত কমের জন্যে মাথা যন্ত্রণা হতে পারে, দিয়ে রিপোর্ট করবে পরীক্ষাটার পর। তারপরে এই পরীক্ষা দিয়ে এসেছে ঘরে, পাটা ফুলে গেছিলো, ফুলার পরে এবারে রিপোর্ট করলো, করার পরেই ধরা পড়লো যে গায়ে রক্ত নেই। রক্ত চাপানো হয়েছে। কালকে দেওয়া হয়েছে। তারপরে স্কুলে জানানোর পরে এই ব্যবস্থা এই ব্যবস্থা করা হয়েছে মাস্টারমশাই দিকে। আজকে পরীক্ষার লাস্ট দিন। লাস্ট দিন ডাক্তারবাবু কি বলছে, কতটা সুস্থ? দিয়েছে, বললো যে পরীক্ষার পরে বিকেলে আবার রক্ত দেওয়া হবে, এইটুকুনি বললো। আপনার নাম? আমার নাম বেবিয়া সুলতানা, বাড়ি? বাড়ি হাজিপুর। ঘোষ নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।